একটা মজার ঘটনা, যেটা মনোযোগ দিয়ে শুনলে হয়তো আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে আসলেন। আসার পর আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আজকে তুমি আমার কাছ থেকে যা চাইবে তোমাকে তাই দিব। তখন আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবলেন, আমি যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন কোন জিনিস চাই যার কারণে তিনি কষ্ট পান, অথবা এমন কোন কথা বলে ফিরি যার কারণে তিনি কষ্ট পান, তখন আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই বিষয়ে কারো কাছ থেকে সাহায্য নিতে পারি? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি এই বিষয়ে কারো কাছ থেকে সাহায্য নিতে পারো। তখন আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন তার বাবার কাছে। তার বাবা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গিয়ে বললেন, হে আমার প্রিয় বাবা, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি এমন জিনিস চাইতে পারি যেটা তিনি আমাকে এখনই দিতে চান? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আয়েশা, তুমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন একটি জিনিস চাইবা, যে জিনিসটি হলো যে তিনি মেরাজের রাত্রে যখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছিলেন, তখন আল্লাহ তাআলা তাকে এমন একটি কথা বলেছেন বা এমন কোন কথা বলেছেন যেই কথা তিনি এখনো পর্যন্ত কাউকে বলেননি, সেটা গোপন রয়েছে। তখন আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে আসলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি গোপন কথা বলুন যেই কথা মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেছেন, এখনো পর্যন্ত কাউকে বলেননি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে বললেন, ইয়া আয়েশা, গোপন কথা যদি তোমাকে বলে ফেলি তাহলে সেটা গোপন আর গোপন থাকবে কই? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, গোপন কথা শুনো। গোপন কথা হলো, কোন ব্যক্তি যদি দুনিয়াতে কারো ভাঙ্গা মনকে জোড়া লাগিয়ে দেয়, কারো ব্যতীত হৃদয়কে জোড়া লাগিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিবেন। এই কথা বলার পর আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন তার বাবার কাছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে তিনি ওয়াদা নিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন তুমি এটা আয়েশা আমাকে বলে যাইবা। তখন আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, হে বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়াতে কোনো ব্যক্তি কারো ভাঙ্গা মনকে জোড়া লাগিয়ে দেয় অথবা কারো ব্যতীত হৃদয়কে তিনি জোড়া লাগিয়ে দেয়, তাহলে কিয়ামতের ময়দানে হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিবে।